হাই, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। গুড মর্নিং। আজকে আমাদের বাড়িতে রিউনিয়ন হচ্ছে। গতকাল আপনারা ভিডিও দেখছেন, তখন আমরা জায়গাটা পরিষ্কার করছিলাম ওখানে। আর অলরেডি আমাদের ওখানে ছাগল জবাই হয়েছে, ছাগল ওটা কাটাকাটি চলতেছে। এখন আমরা যাব এখানে, যাওয়ার পরে দেখাবো আপনাদেরকে। চলেন। ওই যে সবাই বসে আছে এখানে, মামা আছে, আব্বু আছে, মা আছে, সবাই আছে এখানে। ওইখানে ছাগল কাটাকাটি চলতেছে। মামা, তুমি কি আবার কবিতা শোনাবো আজকে আমাদের? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো কালকে আমরা এই জায়গাটাতে পরিষ্কার করছিলাম, এখানে আবার পাতা পড়ছে। তো এখানে বেসিক্যালি রান্না হবে আর ওখানে খাওয়া দাওয়া হবে। তো দেখা যাক কতদূর আমরা সব কিছু শেষ করতে পারি। ছাগল এখন ছোলা শেষ হয়েছে, এখন অলমোস্ট এটা কাটাকাটি করতে হবে আর কি। মাংস কাটাকাটি হচ্ছে এখন। এখন হচ্ছে জুস টাইম। এই যে এখন হচ্ছে রোবো টাইম। মামাদের সাথে আমিও রোবো খাবো। রোবোর বিজ্ঞাপন হয়ে গেল। এই একটা দেখি, তোমারটা দাও। এই যে কতগুলো রোবো আমাদের। দূর, এইগুলো কি খায় না খায় আল্লাহ। বাচ্চাদের সাথে এখন আমারও খাওয়া লাগছে। মামা, এই যে মামা খাইতেছে। মামা আর আব্বু গোশ কাটায় ব্যস্ত। কত দূর আর এই মাথাটা করলে হবে? আর সব রেডি না? তাহলে তোমরা আমার মশলা রেডি করো, বাগানে গিয়ে আমরা ওইগুলো পরিষ্কার করে চুলা বসাই দিই। গোস্ত কাটা শেষ, এখন মামা এখানে চুলা রেডি করতেছে। আর মামাই সব কিছু করবে, মামা রান্না করবে। এখন মামার মতো করে মামা এখানে চুলা রেডি করতেছে। এমন চুলা হয়তো আপনারা অনেকেই দেখেন নাই। এটা হচ্ছে শর্টকাট ওয়েতে একটা চুলা তৈরি করা। ইট তো এরকম থাকবে না? এরকম থাকবে? হ্যাঁ হ্যাঁ, যদি পড়ে যায়। বিশাল সিস্টেমে বানানো চুলা। অনুষ্ঠানে কি এরকম বানান নাকি? পড়ার কোনো চান্স নাই। আমি প্রথমে ভাবতেছিলাম যে হয়তো এটা ঠিক মতো থাকবে কিনা, যদি পড়ে যায় একটা রিস্ক থাকে। তো দেখেন কি ব্যবস্থা, এখানে সুন্দর করে মাটি তোলার পর এখানে ইটটা দিবে, দেন তারপরে হচ্ছে ঠিকঠাক করে বসাবে এখানে। দেখতে হতো যে কি আছে, কোনো গুপ্তধন আছে কিনা ওর মধ্যে। কোনো রূপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা, এগুলো যদি পাওয়া যেত এখানে। আমার মনে হয় এরকম চুলা মনে হয় সব জায়গায় মনে হয় করে না। না এখন করছিস এখন ইটির দাম ওই কয়টাটা বুঝেছি, কালী ঘুরি যাবে না অত আর দিয়ে না এই জন্য এই যে আমার আইজা মামা বসে আছে। আমরা এখন আইজা মামার সাথে কথা বলবো। ওকে মামা, তাহলে তুমি আমাদেরকে কি শোনাবা বলো? গতকাল আরিবা আমাদেরকে একটা কবিতা শুনিয়েছে। সেই কবিতাটা হচ্ছে আতাগাতে তোতা পাখি তালেম গাতে মৌ। এখন তুমি আছি কোনটা শোনাবা আমাদেরকে বলো তো? আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করো। বলো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। পান্ডাও না। বলো। পান্তা ভাত খায় না, পুঁটি মাছ পায় না, একটা যদি পায় হাপুস ঘুষ খায়। হাপুস গুপুস খায়। তাহলে ওই কবিতাটা হচ্ছে তোমার, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগিচ্ছা। এটা তো তুমি বলো নাই। না না না, তুমি বলো নাই, ভিডিওতে আছে মামা। ভুল হয়েছে তোমার না? হ্যাঁ ঠিক হয়েছে না? হয় না। হ্যাঁ, ওইখান থেকে বাস করে কানাবগিচ্ছা।
পুলিশ পার্কে গেলাম, সেখান থেকে হুম। ও দেখা যায় একটা পান্তা ভাত খাই না, ওটা আসছিল ওর মধ্যে দেখ পাইনি শুকি গিয়েছে পাথর। শুকাই গেছে। ও আচ্ছা, তো আমাদের কাজ এখন শুরু হয়ে গেছে এখানে রান্না করার জন্য। পিকনিক শুরু হয়ে গেছে না মামা? মামারা এখানে অলরেডি চুলা তৈরি করছে, ওইখানে সব কিছু চুলা হবে আর কি ওইখানে। আর এখানে অলরেডি আবার পরিষ্কার করছে, এখানে বসে আমাদের খাওয়া দাওয়া হবে। মামা তুমি এক কাজ করো, ওই আরিবাকে ডেকে নিয়ে আসবে এরপরে। আমি যদি জীবিত যাই না, আল্লাহর রহমতে ও আমার বিসমিল্লাহ। কিছু করতে পারবে না। হুম, চুলায় আগুন দেওয়া হলো বিসমিল্লাহ করে। এখানে হচ্ছে চুই, সেই যশোর খুলনার মানে গোস্তে চুই দিয়ে আসে, বিখ্যাত চুই, চুই ঝালের গোস্ত। এটা হচ্ছে চুই। চুই ঝাল অনেকেই চেনে না। এই চুই ঝাল হচ্ছে দেখতে মনে হয় যে কাঠের মতো আর কি, কিন্তু এটা রান্না করার পরে খাইলে অন্যান্য ঝালের থেকে অন্যান্য এবং অনেক সুস্বাদু হয়। আর এটা হচ্ছে আদা বাটা, তারপরে এখানে জিরা, নাকি এটা জিরা, এটা মনে হয় কি এটা মশলা। ও ডালচিনি, সব মশলা আর কি, ডালচিনি। এটা হচ্ছে জিরা, রসুন, তারপরে পেঁয়াজ, তারপরে এখানে ডাল আছে, ডাল দিয়ে হচ্ছে ইয়ে হবে, ওই আলু দিয়ে ডাল দিয়ে চর্বি দিয়ে একটা রান্না হবে। এখানে মশলা আছে আর মাংস আছে এখানে। রান্না অলরেডি শুরু হয়ে গেছে। বাতাসে চলে যাচ্ছে ওই পাশে। ইট এখানে যেমন দেওয়া হয়েছে ওই পাশেও দেওয়ার দরকার ইট। হ্যাঁ, প্রথম কি রান্না হবে মামা? আচ্ছা, হ্যাঁ এই পাশে সবাইটা ওই রকমটা। পেঁয়াজ দিচ্ছি, প্রথমে পেঁয়াজ ভাজি হয়ে যাবে একদম। এরপর হচ্ছে রসুন। আমার পিকনিক শুরু হয়ে গেছে, তোমরা কই? ওখানে সব মশলা রাখা আছে। জাল তো সেই জাল হচ্ছে, এই তো মনে হচ্ছে 5 মিনিটও লাগবে না, ফিরাইয়ে যাবে। না না না, গোশও ফ্রাই হয়ে যাবে হালকা। পড়ে গেছে। আস্তে 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 আস্তে, বাতাস হচ্ছে তো প্রচুর, মানে ইয়ে উঠতেছে, কিন্তু জাস্ট দিয়ে থুয়ে দাও এরকম কাঠগুলো। এবার সব মশলা চলে গেল একটা একটা করে। এবার লবণ, বড় একটা দলা চলে গেছে। পিকনিকের রান্না বাড়া শুরু হয়ে গেছে আমাদের। ওখানে আমার ছোট মামা রান্না করতেছে, আর এক মামা আছে, নজু মামা আছে,
ওখানে রান্না করতেছে। এখন হচ্ছে ওই ছাগলের গোস্ত রান্না হচ্ছে ওইখানে, আর আমরা এখানে বসে আছি। আর বাসার ভিতরে আছে ফুপুরা আছে, বোনেরা আছে, বাগনিরা আছে, ওইখানে সবাই ওরা বাসার ভিতরে কাজ করতেছে। আমরা সকালে ছাগলটা জবাই করে আমাদের মসজিদের ইমাম সাহেব উনি আসলো, জবাই করলো, তারপর ছাগল কাটাকাটি হলো, মামা আসলো, এখন এখানে আছি। আর কত সময় লাগবে মামা এটা? বেশি সময় লাগবে না, হুম, 20 মিনিট মতো লাগবে। 20 মিনিট। অনেক বিয়ে বাড়ি বিভিন্ন অনুষ্ঠানে যে চুলা তৈরি করে, সেই চুলা আর এই চুলার মধ্যে অনেক পার্থক্য। নর্মাল বিয়ে বাড়িতে ওই যে লোহার কি যেন আছে দেখি, ওর উপরে রান্না করে। আর এই চুলাটা হচ্ছে সম্পূর্ণ মানে ইটের উপরে। মেন হচ্ছে 3টা ইট, এই পাশে একটা আর ওই পাশে আছে। আর বাকি চারিপাশে যে ইটগুলো দিছে, এই ইটগুলো হচ্ছে জাস্ট বাতাসের জন্য, মানে বাতাস আসতেছে চতুর্দিক থেকে, এই জন্য বাতাসের জন্য। এটা হচ্ছে মামার কারিশমা। মামা, আপনি মামা কি আগেও কি মানে এরকম 3 ইটের উপর রান্না করতেন নাকি, নাকি এটা মানে রিসেন্টলি শুরু হয়েছে? না, করা যায়, মাঝে মধ্যে করতে হয়, অনেক সময় ইটির সংকট ইটির যখন সমস্যা থাকে, কিন্তু দেখা যাচ্ছে বড় কড়াইতে কিন্তু রিস্ক থাকে না একটু, মানে দেখা যাচ্ছে যদি বাই চান্স কিছু হয়ে যায়, হ্যাঁ, না, তেমন কোনো রিস্ক হয় না। তখন কি ওই 3টা ইটের পরে থাকে? থাকে অনেক সময়, অনেক জায়গায় করতে হয়, জায়গা বিশেষ, ও, জায়গা বিশেষ করা লাগে। নর্মালি তো ওই চুলা খুঁচে মনে হয় বড় করে আর কি ইয়ে করা হয়। বড় কড়াইতে রান্না করতে গেলে তখন বড় চুলো বানাতে হয়। ও, মামার রান্নার হাত ভালো। মামা, আপনি এই রান্না বাড়া কবে থেকে শুরু করলেন? আমি তো ছোটবেলায় তো দেখি নাই রান্না এরকম ইয়ে। এই তো পরে হঠাৎ করে শুনলাম যে মামা এরকম রান্না করে, বিভিন্ন রান্না করতেছে। এই রান্না দিয়ে কবে থেকে শুরু হলে? 5-6 বছর আগে থেকেই রান্না করি। বড় বড় অনুষ্ঠানগুলো যাতে হয়, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে। না, তাই এইটা যে আপনি রান্না যেরকম মানে পারেন করবেন, হ্যাঁ, এটা কিভাবে আবিষ্কার হইলো? মানে আপনি হঠাৎ করে তো বাড়িতে এমন তো রান্না। না, ওই যারা বাবুর্চি ডেকোরেটরের কাজ করে তাদের সাথে কয়েকদিন কাজ করেছি, হ্যাঁ। কাজ করে শেখা। ও, এটা তো এমন না যে বাড়িতে, দেখা যাচ্ছে বাড়িতে অনেক সময় রান্না বাড়া হইলো, সেটা দেখা যাচ্ছে আলাদা কথা। যে বড় বড় অনুষ্ঠানে তো আর ওই বাড়ি রান্নার মতো হয় না, না, তখন আলাদা রান্না করতে হ্যাঁ, যেমন মনে করেন এই যে ছোটখাটো একটা হচ্ছে, এটা একটা প্র্যাকটিস হয়ে গেল আর কি, হয়। রান্নার একটা মানে ইয়ে হলো আর কি। আর রান্নার এটা মানে এটা মানে ভালো একটা মানে যে যোগ্যতা আর কি, এটা কিন্তু সবাই পারে না। হুম, যে জাল ধরায় দিলে মশলা দিলে রান্না হয়, হ্যাঁ, ওটাও রান্না হয়, হয়, ওটাও এক প্রকার রান্না হবে আর কি। রান্না হবে। হ্যাঁ, রান্না করেই তো খাই মানুষ। কিন্তু মানুষকে খাওয়াইতে গেলে তখন মনে করেন যে একটু অবশ্যই ইয়ে করা লাগবে আর কি। একটা অনুষ্ঠানে যদি 300 লোক হয় তো 300 গালের 300 রকম স্বাদ আছে। স্বাদ আসবে, হ্যাঁ। রান্না হয় না, 300 রকম এক একজনের গালের স্বাদ। তাহলে বাবুর্চির কি দায়িত্ব! আর নদু মামা শুধু পরে পরে ঘুমাইতেছে। এরকম বাবুর্চি যদি ঘুমায় তাহলে হবে? রান্না প্রায় শেষের দিকে, মানে এই ঝোলটা কমে গেলেই হচ্ছে মানে মাংস কষানো হয়ে যাবে আর কি। হুম, বিয়ে বাড়ি একটা ফ্লেভার আসতেছে মামা গোশে। আর কিছু লাগে না তো। বাবু বাজাটা দেবে না।
ডাবের কপালে আগে ডাব যা গাছে ওই গেছে আল্লাহ কি কি উদনি ওরা ওই সব গাছ সব জায়গায় আক্রমণ বোমার দেখাই দে ওইরকম দেখি দেখাই ওইরকম তুলি দেখাই দেখাই দে আসলে না যখন তাহলে দেখে যাও। নুকসান করলে দেখো এবারেও রান্না করতেছে আমার ছোট মামা। আর মামাকে হয়তো আপনারা দেখছেন, আমাদের একটা ভিডিও আছে বিয়ের ভিডিওতে, বিয়ের রান্নাটাও করছিল মামা। মামা ভালো রান্না করে, আর মাঝে মাঝে অনেক জায়গায় যায় মামা রান্না করতে, বিভিন্ন দাওয়াত পায় সেখানে যায় রান্না করতে। তারপরে এবার রমজানেও অনেক খিচুড়ি রান্না, মাংস রান্না, ভুনা খিচুড়ি রান্নাগুলো করে আর কি। আর আমাদের পারিবারিক বিভিন্ন এ ধরনের অনুষ্ঠান হলে মামা আসে, রান্না করে, এবং যে কোনো ধরনের আইটেম, মানে আমাদের গ্রামে যে ধরনের আইটেমগুলো চলে আর কি স্বাভাবিক, সেই আইটেমগুলো রান্না করে। তো আজকেও মামা রান্না করতেছে। পুড়ে যাবে নি, একটু গরম তো। বেশ গরম, ধরতে পারতেছি না। আসসালামু আলাইকুম। ও এবার হয়ে যাবে না। ভাগ্যিস কেমন জল দেবে? হ্যাঁ, এটা তো ইয়ে করলো আর কি। হ্যাঁ, লবণ দিতে হবে। বড় ফুফু, মেজো ফুফু, আব্বু বসে আছে এখানে, গল্প করতেছে। রান্না প্রায় শেষের দিকে, এখন এটা নামায় ফেলবে। এরপরে হচ্ছে ডাল, চর্বি, আলু দিয়ে রান্না হবে একটা। কালারটা সেই আসতেছে, ঝোলটাও মনে মামা ঘন ঘন হয়ে গেছে। এখন নামায় ফেলতে হবে, ঝোল কিন্তু নাই বেশি। ওই যে হয়ে গেছে। সেই একটা কালার আসছে, এখন স্মেল আসছে। কি পাজা খাও তুমি? এটা হচ্ছে ছাগলের চর্বি দিয়ে আলুর রান্না হচ্ছে, আলুর দো পাজা। দেখ, রোদ আস্তে আস্তে ইনশাল্লাহ রান্না হয়ে যাবে মামা। তা দাদির চেয়ার তুমি স্মৃতি হিসেবে রাখবা না? ও ওই চেয়ারে বসো, যাও, তোমার দেখা যাবে, যাও। হ্যাঁ, দাদির আর কি কি আছে তোমার কাছে? আর আর কিচ্ছু নেই? তাইলে কি হলো, তো হারাই ফেলবা তুমি একটা জিনিস, আরো কয়েকটা জিনিস রাখবা না? চেয়ারটা তুমি রেখে দিছো, তাইলে এবার চেয়ার যদি হারাই যায় তাহলে কেমন হবে? দাদির ঘর, ওই ঘরে তুমি থাকবা বড় হইলে? তাহলে তাহলে তো ওটা কি ভেঙে ফেলবা নাকি? তাই? কোন বাজার? এটা কি পুষ্পা ডায়লগ? কি আবার বলো কি? আরে বাহ, আরেকটা ডায়লগ দাও তো। আর কি জানো? একটাও বন্ধু। আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল।
মোর বাপে শহীদার এর বাপে দফাদার মরি চিনো মুই কেডা বরিশাল্লা বেডা মুরি চিনো মুই কেডা বরিশাল্লা বেডা গেঞ্জি কান্ধইরা মাথা কান্নি চুকইরা দিমু একখান কেইনো মাটিতি পইরা কানবানি মনু এখন আর চিনা নাই হা করে তাগাই রইছ তাইলে দেখ মুকিডা মুই বরিশাল্লা বেডা দেখি কারা এসেছে। যাও তোমরা একটু দূর থেকে হেঁটে আসো, একটু র্যাম শো হয়ে যাক। এই যে একজন, এই যে দুজন। তাহলে আজকে কি আমাদের এখানে কি মামা আজকে পিকনিক আজকে কি পিকনিক তাহলে প্রতি বছর পিকনিক হবে? হ্যাঁ এরকম পিকনিক চাও? আর এরকম কি সাজুগুজু করবা? হ্যাঁ আরো ডং করবা? বেশি ডং করবা না? ও তাই, তাহলে এমনি সাজুগুজু করা যাবে, ঢং করা যাবে না। ঠিক আছে, তাহলে একটু পরে আমরা খাইতে বসবো। হ্যাঁ, সবাই আমরা খাইতে বসছি। একটু দেরি হয়েছে সবার, কারণ কাজ গুছিয়ে গোসল করে নামাজ পড়ে দুপুরে একটু দেরি হয়ে গেছে সবার। যাই হোক, এখানে মামা আছে, আব্বু আছে, ফুফু আছে, বোনরা আছে, সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে। গত বছর আমরা একটা পিকনিক করছিলাম, ভিডিওটা আছে দেখবেন। কলা পাতায় আমরা খেয়েছিলাম, গত বছর না তারও আগে। তো এবার আর কলা পাতা হয় নাই, কারণ বাসার ভিতরে কলা পাতা, কলা গাছের অভাব হয়ে গেছে। তো প্লেট দিয়ে এবার খাওয়া দাওয়া হচ্ছে। প্রথমে চিন্তা ভাবনা ছিল, যাই হোক। আর মামা হচ্ছে পরিবেশন করতেছে, মামা রান্না করলো, মামা সবাইকে দিচ্ছে, এখন খাওয়াচ্ছে, পরিবেশন করতেছে। ছাগলের গোস্ত, তারপর একটা দোপাজা আছে, এটা কি বলে আপনাদের এলাকায় জানি না। এটা হচ্ছে বিভিন্ন জায়গায় চর্বি দিয়ে রান্না করে, বড় বড় আলু দিয়ে চর্বি দিয়ে রান্না করে, ডাল দিয়ে, খুবই সুস্বাদু হয়, মজা হয় অনেক খেতে। এখানে সালাদ আছে, চুয়াডাঙ্গার বিখ্যাত দই আছে, তারপর এখানে আছে সফট ড্রিঙ্কস। যাই হোক, তো আমরা খাওয়া দাওয়া করে নিই। আম্মু এখন সবাইকে দই দিয়ে দিচ্ছে আর কি, মামাকে দই দিচ্ছে, মামা একটু পরে দই নিবে। আম্মু মামাকে দই দিচ্ছে, পাশে আব্বু আছে, ফুফু আছে, সবাইকে দই দিয়ে দিচ্ছে। দিয়ে দাও, দিয়ে দাও। রিমার গোশ দেন মামা, রিমা প্লেট দে, দো পেদা আর ডাইরেক্ট গোশ। না বুড়ো হয়ে যাবে, আমি যাবো, নাতি যাবো ওই বাড়িতে, সমস্যা কি ভাই আসলি? ভাত দাও, কিন্তু গোশ দাও। হ্যাঁ মামার ওই গোশ তুলে দাও তুমি। অবশেষে আমাদের পারিবারিক বনভোজন এখানে শেষ হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা ব্লগটি দেখেছেন, অ্যান্ড আশা করি আপনারাও আপনার পরিবার পরিজন নিয়ে এভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।